নমস্কার, আমি মনি অ্যান্ড হার্ট ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ অনেক সকালেই উঠে গিয়েছি। উঠে দেখি দিনটা মেঘলা মেঘলা, দারুণ একটা ওয়েদার ছিল, গরমটাও কম ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো তাই ভাবলাম ফুলটা তুলে নিই। গাছে অনেক ফুল ফুটেছে, আর সকালবেলা ফুল তুলতে কারই না ভালো লাগে বলুন। তো সকালবেলা এত ফুল দেখে তো চলে গেলাম ফুল তুলতে। তখন পর্যন্ত জলও আসেনি, এই 5টা 5:30 বাজে। সকাল সকাল উঠে যাই তো তো গাছের ফুল দেখে আর মনটা মানলো না, তাই ফুল তুললাম। অনেক ফুল তুলেছি, আর গোলাপগুলো এত সুন্দর করে ফুটেছে। আর এই এখন তো বৈশাখ মাস, এমনিও গাছে ফুল ফল, গাছ সবুজ হতে পাতা ভরে যায়, নতুন পাতা আসে, কি দারুণ লাগে দেখতে। আর এবার ছুটিতে যখন গিয়েছিলাম এই গাছগুলোর চারা লাগিয়ে দিয়েছিলাম, আর এসে দেখি এত সুন্দর হয়ে গেছে। আর টাবের গাছগুলো তো অনেকটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, তেমন একটা যত্ন নেই। আর পাশে পড়ে আছে বেল, দেখেছেন আমাদের বেল অনেক হয়েছে গাছে। এই দেখাচ্ছি, নতুন পাতা ফুল ফল সব ফুল চলে আসছে, কিন্তু পুরনো বেল এখনও পড়া শেষ হয়নি। অনেক বেল খেয়েছি, পাশের বাড়িতেও দিয়েছি, দিদিদের বাড়িতেও দিয়েছি, অনেক বেল আমরা নিজেরাও খাচ্ছি। তাই জল চলে আসেনি বলে চলে আসলাম ফুল তুলতে। ফুলটা তুলিনি, কারণ কখন বৃষ্টি চলে আসবে তার কোনো ঠিক নেই, দিনটা যা করে রেখেছে। আর গাছে অনেক সাদা ফুলগুলো খুঁজে খুঁজে নিতে হয় কোথায় ফুটেছে। আমার বাড়িতে না অনেক জবা ফুলের গাছ, আমার নাই নাই করে 15-16 রকমের জবা গাছ আছে। ভ্যারাইটি কালার, তারপরে অনেকটা মানে অনেক জবা, কি বলবো। আর এই যে এটা মিনি জবা, এটা একটা গাছ ছিল, একটার থেকে আমরা দুটো করেছি, এত হয়েছে। ছুটি যাওয়ার আগে ছেটে দিয়েছিলাম, এসে দেখি এখন কত কুড়ি দিচ্ছে, কত ফুল। এমনও এই গাছটাতে খুব ফুল দেয়, তাই খুব ভালো লাগে। আর একদম আসন ভরে যায় আমার একদম ফুলে। আর এখানে একটা না হলুদ রঙের ফুলের গাছ আছে, আমি দেখাবো। হলুদ রঙেরও একটা ফুলের গাছ আছে, এত ফুল ফুটে, এই যে দেখুন, খুব ফুল ফুটে এই হলুদ গাছটাতে। আর এই জবাটা কি, এই গোলাপটা কি সুন্দর না, আমি ভুলে জবা বলে দিয়েছি, অ্যাকচুয়ালি গোলাপ। এটা খুব সুন্দর কালারটা। আর আমার গাছে কিন্তু অনেক নীলকণ্ঠ ফুল ফুটে, কোথায় উঠাবো, তাই জবা ফুলের গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। আর এত সুন্দর জবা ফুলের গাছের মধ্যে হয়েছে অনেক নীলকণ্ঠ ফুটে সকাল হলে। আর আমার নীলকণ্ঠ জানি না কেন খুব ভালো লাগে দেখতে, ভালো লাগে। শিবের মাথায় একটা নীলকণ্ঠ দিলে মনটা ভরে যায়। আর দেখুন বৃষ্টিতে আমার কত তুলসী গাছ হয়েছে, বৃন্দাবন হয়ে গেছে পুরো বাড়িটা। এই যে বেল, রোজ বেল কালেকশন করি, কত যে বেল পড়ে থাকে আমার, রোজ উঠাই আমি। ছুটিতে যাওয়ার পর কত বেল নষ্ট হয়েছে। এর মধ্যে চলে আসলো জল, তারপর তো শুরু হয়ে গেল বাসি কাজ। আর কি, বাসন ধোয়া, ঠাকুরঘর পরিষ্কার করা, এই তো আমার রোজের রুটিনে কাজ শুরু হয়ে গেল। করতে করতেই এই যে বললাম মেঘ ছিল, এই করতে করতে দেখলাম চলে আসলো বৃষ্টি। ভালোই হয়েছে, সকালবেলা ফুলটা পেরিয়ে নিয়েছি, না তো আমার এখন ভিজে যেতে হতো। আকাশে প্রচুর মেঘ, আর বৃষ্টি তেমন একটা হয়নি, এই গুঁড়া গুঁড়া পড়লো, তবে মাটি ভিজে গেছে বৃষ্টিতে। ফুলটা তুলে নেওয়ায় আমার অনেকটা সুবিধা হয়ে গেল। তারপর সব কাজ সেরে চলে আসলাম চা নিয়ে। ও বানিয়ে নিল চা, রোজের আমাদের রুটিন তুলসী আদার চা, এটা না খেলে আমাদের মনটা শান্তিই লাগে না। তো ওই করে সকালবেলা রোজ চাটা। আমি তো, আমার সময় হয় না জলের কাজ সেরে। তারপর হয়ে গেল অফিসের টাইম, ও চলে গেল স্নানে। আমি এদিকে ব্রেকফাস্টের জন্য বললাম কি খাবে, বললো চিড়ার পোলাও বানাও। তো এই চিড়ার পোলাওয়ের জন্য একটু সবজি কেটে নিলাম, আর চিড়ার পোলাওটা বানিয়ে নিলাম। তো ভাবলাম একটু বাইরে গিয়ে ভিডিও করি, সবুজ সবুজ গাছপালা দেখতে খুব সুন্দর লাগবে। সকাল থেকে বাসি কাজকর্ম সেরে তারপরে এই জল টল আসলো, আজকে জলেরও খুব ডিস্টার্ব ছিল। তো জল টল ধরলাম, বাসি কাজগুলো সারলাম, সেরে তো সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ও খেয়ে অফিস চলে গেল, তবে অবশ্য ও পুজোটা দিয়ে গেছে। তো এই পুজোটা দিয়ে গেলে আমার অনেকটা সাহায্য হয়। তারপরে আমি আমার চান টান করে তারপরে রান্নাঘরে আসলাম, তো রান্না করলাম। ও এর মধ্যে অফিস থেকে চলে আসলো, তো এখন রান্না শেষ, তাই আমরা খাওয়া দাওয়া করব। তা এখন ভাবলাম আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি, রান্না তো শেয়ারই করিনি। তো কী কী বানিয়েছি আসুন দেখা যাক, কী কী যাই বানিয়েছি তাই না হয় শেয়ার করব। তো দেখুন আপনারা কী বানিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। আজ আমি বানালাম নিরামিষ তরকারি একটা, সব সবজি দিয়ে মিক্স ভেজ বলা যায় সেটাকে, নিরামিষ তরকারি একটা। আর কচু শাক, সেদিন দিদির বাড়িতে গিয়েছিলাম, বড় দিদির বাড়িতে অনেক কচু শাক দিয়ে দিয়েছিল, তাই কচু শাক বানালাম। আরেকদিনও বানিয়ে খেয়েছি, আজকেও বানালাম। আর করলাম সাথে ডিমের ঝোল।
এখন আমরা খেয়ে নেব, দুজনে মিলে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করবো আর কি। তোকে বলছে আসো, এই যে বেড়ে নিয়েছি খাওয়া, ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো আমরা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে নিলাম। আর ও যাচ্ছে একটু বাইরে ঘুরু ঘুরু করতে, বিকালে একটু ওর বের না হলে হয় না, যাবে আর চলে আসবে। ও চলে আসলো বাইরের থেকে, তারপরে তো যে বিকালে একটু চা না খেলে তো ভালো লাগে না, তো ওকেও চা দিয়ে নিলাম, আমিও নিয়ে নিলাম। তো বলছে আমি এত দুটো আইটেম খাবো না, আমাকে একটা কমিয়ে দাও। কমিয়ে দিলাম। তারপরে ওর কাজে বসে গেল, ওর মোবাইলের কাজ, আমি আমার কাজে বসে গেলাম। যা যা কাজ থাকে, আমাদের দুজন তো মোবাইলের কাজ থাকে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত, টাটা।